সহিহ হাদিস খুঁজে পাবেন না এখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। যে খুতবা হবে দেশের ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবি ভাষায় খালি খুতবা না, নামাজও পড়া যাবে। আবু হানিফা রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে। কেউ যদি আরবিতে খুতবা দেয়, অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে, হাদিস আরবিতে বলে দেয়, জিকির আজকারগুলি আরবিতে বলে, দুরুদ আরবিতে পড়ে, এরপরে এইভাবে কোরআন, হাদিস, দলিল, প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয়, তাদের এই খুতবাগুলিকে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খুতবা হয়েছে, এটা আরবি খুতবা হয়েছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুতবা আরবিতে দিতে গিয়ে এর আগে দেখা যাচ্ছে যে তারা একটা বয়ান দিচ্ছে, যে বয়ানটা নিঃসন্দেহে বিদআত, এই বয়ানটা ইসলামিক এলাও করে না। তাহলে মূলটাকে পঙ্গু করে দিয়ে আপনি তার আগে একটা বিদআত করবেন, যা ইচ্ছা তাই বলবেন, সেটা তো হবে না। এই জন্য আমরা বলবো যে জুমার খুতবা যার যার ভাষা দিয়ে হতে হবে। বাঙালিরা বাংলা দিয়ে, উর্দুরা উর্দু দিয়ে, ফার্সিরা ফার্সি দিয়ে, ফরাসিরা ফার্সি দিয়ে, ইংরেজিরা ইংরেজি দিয়ে, তখনই মানুষ বোধগম্য হবে। কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খুতবা দেয়, তথাকথিত খুতবা যেটাকে আমরা বলি, এটা দেয় আরবি ভাষায়। সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বুঝেন না, এবং যাদের উদ্দেশ্য বলছে তারাও কেউ বোঝে না। আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন। আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয়, রাতেও তাদের এত ভালো ঘুম হয় না, মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয়। ঠিক তেমনি হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামেশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে। একই কথা হানাফি মাযহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ, যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ, সেখানেও বলা আছে যে রাবি আল খুতবা ওয়ালাউ বিল ফারসিয়্যাহ, খুতবা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয়। মান কাদারা আলাল আরাবিয়্যাহ, আরবি জানলেও যদি ফার্সিতে খুতবা দেওয়া হয় তো খুতবা হয়ে যাবে। তাহলে এখানে আমরা মালিকি এবং হাম্বলি মাযহাবের প্রকৃতির যে মতটি জানলাম সেটি হলো যে খতিব যদি আরবি ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে খুতবা দেওয়াটা শর্ত। শ্রোতারা বুঝুক আর না বুঝুক, শ্রোতারা না বুঝলেও আরবি ভাষায় দিতে হবে। তবে শাফি মাযহাবের ফকিহদের এই জায়গায় দ্বিমত আছে, তারা বলছেন যদি শ্রোতারা আরবি না বুঝে ফাইন্নাহু ইয়াখতুবু বিলুগাতিহিম, তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খুতবা দিবেন। যে আরবি বাংলা মিশ্রিত খুতবা এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয়, সুন্নতের খেলাফ কোনো বিষয় নয়, বেদাত কোনো বিষয় নয়। এটা বলা যায় ফুকাহায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ, এবং এটাকে কেউ কেউ আর রায়ুল আদাল, এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন। এই জন্য আরবি বাংলা মিশ্রিত খুতবা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই, বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী, আমরা খুতবা থেকে উপকৃত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার খুতবাগুলোকে প্রাণবন্ত করার, জুমার খুতবা থেকে আমরা উপকৃত হওয়ার। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من